निर्वापयत् परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सौल्लासितं राधाचरणा विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री बृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता ब्रजरानी जुग श्री यमुना रस रानी जुग समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करছেন और আমরা সেই অহিতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन वर्षाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश श्री हरिवंश। श्री राधा वल्लभ लाल जी कृपाय सद्गुरु कृपाय বৃন্দাবন বর্ষানা ধাম জুর কৃপায় আমরা যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি আজকে তার 22তম দিন। কালকে আমরা শুনছিলাম যে এই ভাগবত শ্রবণ করে ভগবানের চর্চা শ্রবণ করে আমাদের জীবনে কি লাভ। बड़ भागे पै सतसंगा बिने ही प्रयास হই ভব ভঙ্গা। যিনি এই ভাগবত চর্চা ভাগবত কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণজি শ্রবণ করেন সৎসঙ্গ শ্রবণ করেন সাধু সন্তজনের বৈষ্ণবজনের শ্রীমুখ থেকে তারাই এই ভব সমুদ্র থেকে পার হতে পারে। কারণ পার হওয়া মানে এটা আমরা ভাবতে পারি যেটা বলে থাকে সাধু সন্তজন যে ভব সমুদ্রকে শুকিয়ে দেওয়ার মতো সামর্থ্য যদি কারোর থাকে সেই হচ্ছে সৎসঙ্গ ভাগবতজি সব একই। তাই বলছেন যে রোজ সৎসঙ্গে যাচ্ছ রোজ নিজের দিকে দেখো। আপনারা 7 দিন ভাগবত কথা শ্রবণ করে কেউ 2 দিন কোথাও 3 দিন কোথাও 1 দিন যেরকম হয় অ্যাকচুয়ালি 7 দিন ভাগবত কথাই শ্রবণ করা উচিত। তো ভগবানের চর্চা আমাদের কোনো ডেট ফিক্স নেই, আমাদের তো সবসময় চলে। তো শ্রীজির কৃপায় তো বলছেন যে প্রতিদিন সৎসঙ্গ ভাগবতজিকে শ্রবণ করছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছেন ভগবানের চর্চা শ্রবণ করছেন সৎসঙ্গ শ্রবণ করছেন। শ্রবণ করার পর লক্ষ্য করুন যে রোজ দেখুন যে আপনার মধ্যে কি কি পরিবর্তন আসছে। রোজ আপনার ভিতরে কোনো বৈরাগ্য বাড়ছে নাকি লক্ষ্য করুন, বৈরাগ্য আসছে নাকি লক্ষ্য করুন, আর ভগবানের প্রতি আসক্তি বাড়ছে নাকি লক্ষ্য করুন। যদি দেখেন যে এর মধ্যে আপনার কোনোটাই হচ্ছে না তাহলে জানতে হবে যে আপনার শ্রবণ করা ঠিক হচ্ছে না। আপনি যদি ধারণই না করতে পারলেন তাহলে আর কি। সংসার শরীরের আসক্তি কম আর ভগবত আসক্তি যদি বাড়ে
তাহলে জানতে হবে সৎসঙ্গ ভাগবতজির রং আপনার উপর চড়েছে। সৎসঙ্গ না করলে হানি কি হয়? ভাগবত কথা না শুনলে, সৎসঙ্গ না করলে, সাধু সন্তজনের বাণী শ্রবণ না করলে কি হয় না, পূজ্য বাবাজি বলছেন ভজন তো একান্তে করতে পারি আমরা, কিন্তু ভজন যারা করেন তিনাদেরও কাম ক্রোধ লোভ মোহ আদি দোষ থেকে যায়। একা একা যিনারা ভাবেন আমি একা একা ভজন করে ভগবত প্রাপ্তি করে নেবো, সৎসঙ্গ করবো না, আমার প্রয়োজন নেই, আমি তো প্রতিদিন ভোরবেলা উঠি নাম জপ করি, গীতা ভাগবত করি, আমার কারোর প্রয়োজন নেই, আমার ঠাকুর আছে, আমার ঠাকুরজি আমাকে পার করে দেবে। কিন্তু ঠাকুরজি বলেছেন যে আমার কাছে আসতে হলে, যেমন কোনো মন্ত্রীর কাছে যেতে হলে, কোনো ভিআইপি ব্যক্তির কাছে যেতে হলে আগে তার বিয়ের সঙ্গে দেখা করতে হয়। আপনি ডাক্তারও যদি দেখাতে যান সেখানে কিন্তু আগে তার অ্যাসিস্ট্যান্ট আছে। তো আগে আপনাকে গুরুরূপী যে ভগবানের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে আগে তিনার সঙ্গে যোগাযোগ করতে হবে, নাহলে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না। আপনি যতই চেষ্টা করুন আপনার দরজা আপনার জন্য খোলা হবে না। তো তাই বলছেন যে আপনি ভাবছেন আমি তো করে নি, আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, কিন্তু ভজন যারা করেন তিনাদেরও মধ্যে কাম ক্রোধ লোভ, নাম জপ করছে কিন্তু কাম ক্রোধ লোভ থেকে বেরোতে পারছে না, হিংসা থেকে বেরোতে পারছে না, রাগ থেকে বেরোতে পারছে না। বলছেন যারা একান্তে ভজন করেন তাদের মধ্যে এইগুলো থাকে। একান্তে মানে কোথাও যায় না, কোনো কিছু শোনে না, কোনো সাধু সন্তজনের সঙ্গ করে না। সৎসঙ্গ নেই মানে আপনি ফোনেও যদি শুনে থাকেন আপনি সঙ্গ করছেন। কি বললাম? আপনি ফোনে শুনছেন তো আপনি সঙ্গ করছেন। কিচ্ছু শুনবো না, আমি একাই পারঙ্গত, তো বলছেন যে আপনার মধ্যে এই গুণগুলো থেকে যাবে। কিন্তু সৎসঙ্গে যখন আপনারা কেউ যান তখন গুণে গুণে দোষ আপনার সামনে রাখা হয়, যেটা পার্সোনাল আপনি ভজন করলে আপনি জানতে পারেন না যে আপনার ভুল গুণগুলো হচ্ছে। যেটা সৎসঙ্গ শুনলে আপনাকে আপনার যে ভুল, আপনি যে ভুলগুলো করছেন সেই ভুলগুলো আপনি জানতে পেরে যাবেন। তাই বলছেন যারা একান্তে ভজন করেন তাদের মধ্যে এই দোষ গুণগুলো থাকে, আর কিন্তু সৎসঙ্গে যখন যান তার গুণে গুণে দোষ দেখানো হয়। আপনি এখানে এসছেন, আপনার প্রশংসা হবে না, আপনাকে বলা হবে আপনার এইটা ভুল হচ্ছে, আপনার ওটা ভুল হচ্ছে, আপনি এইটা করছেন, আপনি অসৎসঙ্গ করছেন, আপনি অসৎ খাওয়া, আপনার যে আহার সেটা শুদ্ধ নয়। আপনার এখানে যত দোষ গুণ এখানে দোষ ধরা হবে, গুণ এখানে ধরা হয় না। এই একটা এমন জায়গা যেখানে মিথ্যে আপনার প্রশংসা করা হয় না। একান্তে ভজন করছেন, মনে হবে আমি বড় ভজনানন্দী, দোষ কোথায়, আমি তো ভজনই করছি, এরকম ভাবনা এসে যাবে যখন একা করবে। যখন আমরা সৎসঙ্গে যাই সেখানে গিয়ে আমরা যখন শ্রবণ করি তখন এক এক দোষ আমাদের সামনে আসতে থাকে, সৎসঙ্গের প্রভাব আমাদের উপর পড়তে থাকে, ভাগবতজির কৃপা আমাদের উপর হতে থাকে। তখন আমরা বুঝতে পারি আমাদের মধ্যে কোন কোন দোষ আছে। আর ভগবত প্রাপ্তির জন্য শুধু নাম জপ আর সেবা হলে ভগবত প্রাপ্তি হয় না। তার জন্য আমি বলেছিলাম না, আপনার আচরণ, আপনার স্বভাব, আপনার বলা, আপনার লোভ, আপনার আসক্তি, আপনার দোষ, এইগুলোকে নষ্ট করার জন্য সব থেকে বড় প্রথম প্রয়োজনীয় যেটা ভক্তির প্রথম অঙ্গ বলা হয়েছে শ্রবণম। এইগুলো শুনলে আপনার ভগবত প্রাপ্তি কিছু হবে, নাম জপে হবে, ভগবানের চর্চা শ্রবণে হবে, এগুলো তো ভগবত প্রাপ্তি হবে না। তো নাম জপ করার উৎসাহ তো আপনাকে কে দেবে? সৎসঙ্গ দেবে। আপনি একটা কথা ভাবুন, কোনো কিছুর বিষয়ে ধরুন একটা, আমি সবসময় উদাহরণটা দিয়ে থাকি, একটা রাস্তায় আপনি যাচ্ছিলেন, যেতে যেতে একটা আংটি তুলে পেয়ে, আংটিটা ঘরে এনে আপনি বউকে দেখালেন যে দেখো তো এটা কিসের। বউ বললো ওইটা ইমিটেশনের হবে। পরের দিন বউ আবার বললো আচ্ছা তুমি একবার গিয়ে একবার সোনা দোকানে দেখো না, যদি সোনা হয়। সোনা দোকানে গিয়ে যখন আপনি দেখালেন সেখানে দেখা গেল না সে সোনা তো সোনা, ওটার ওপরে একটা হিরেও লাগানো আছে।
এবারে আপনি বুঝতে পারলেন যে এটা আসল সোনা হিরে। এবারে আপনাকে সোনার দোকান বললো যে এটা আসল হিরে নাকি আরেকবার আপনি হিরে যারা চিনতে পারে তাদের কাছে যান। তো হিরে দোকানের কাছে দেখে হিরে দোকানদার বললো আপনাকে এই একেবারে খুব মূল্যবান হিরে। এইবারে আপনি জানতে পারলেন এই আংটির মহিমা। এইবারে তাকে লুকিয়ে রাখার চেষ্টা করবেন তো, না সবাইকে দিয়ে দেবেন? লোক সব থেকে গুপ্ত জায়গায় লুকিয়ে রাখবেন। সেই রকম আপনি ভগবানের নাম হচ্ছে হিরে, কিন্তু মহিমা জানেন না, এখনো ভাবছেন একটা কাঁচ দিয়ে তৈরি। যখনই আপনি সৎসঙ্গ শুনে নেবেন, তার গুণ জেনে যাবেন, তখন আপনার নাম জপের প্রতি এক অদ্ভুত আসক্তি তখন লুকিয়ে রাখতে, বাবা তো অমূল্য সম্পদ। আর যতক্ষণ না সৎসঙ্গ শুনবেন, যতক্ষণ না ভাগবত চর্চা শুনবেন, ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না ওর নামের স্বাদই। আপনি দেখুন, নাম আপনি রাধা বলছেন, কৃষ্ণ বলছেন, হরি বলছেন, রাম বলছেন, যে নাম নিন আপনার নাম কল্যাণ করবে, কিন্তু ভগবত প্রাপ্তির জন্য যে ভাবের প্রয়োজন, সেটা শুধু ভাগবত চর্চা সৎসঙ্গেই প্রাপ্তি হয় না, অন্য কোথাও হয় না। তো একান্তে বসে ভজন করছেন মানে আমি অনেক বড় ভজনানন্দী নিজেকে ভাবছেন। তাই যখন আমরা বুঝতে পেরে যে আমাদের কোন কোন দোষ আছে, এই দোষগুলোকে আমাকে নষ্ট করতে হবে, তখনই আপনার ভজনের যে ভাবনা, সৎসঙ্গের প্রভাবে আপনার দোষগুলো যখন আপনি নষ্ট করার চেষ্টা করবেন, তখন ভজনও আরো বাড়বে। যখন সৎসঙ্গে বসবেন, তখন সৎসঙ্গ আপনাকে দর্পণ হিসাবে আপনাকে আপনার সামনে একটা আয়না রেখে দেবে। আপনি যে চরিত্রের, আপনাকে সেই চরিত্রেরই দেখাবে। রোজ তার সামনে বসবেন আর কমতি দেখবেন, একটা একটা করে আপনার ভিতরে যে কমতিগুলো আছে, সৎসঙ্গ খুঁজে খুঁজে বাড়ানো, চিরুনি তল্লাশি বলে না, আপনাকে দেখে দেখে পুরো একদম বার করবে আপনার ভিতরে কি কি আছে। কারণ ভাগবত যখন থাকে, ভগবানের চর্চা যেখানে হয়, সামনে শ্রোতার ভিতরে ভগবানও বিরাজমান, আর বক্তার ভিতরেও ভগবান বিরাজমান। কেউ আলাদা নয়, সবাই ভগবানেরই অংশ। কিন্তু শ্রোতার ভিতরে যে ভাবনাগুলো আছে, যে দোষগুলো আছে, সেই অনুযায়ী বক্তাকে দিয়ে ভগবান বলান যে তিনাদের কাছে পৌঁছে দিন। এইবার তো শুধরা, এবারে যদি না শুধরান, আপনার দোষ। বিনা সৎসঙ্গে গিয়ে এই দোষগুলোর নাশ কখনো আপনি করতে পারবেন না। কাম, ক্রোধ, লোভ, এই সমস্ত কখনো আপনি, এগুলো কোনোদিন আপনার ত্যাগ হবে না। সৎসঙ্গে এই কমতিগুলোর নাশ মানে করতে আপনাকে বলা হবে, কিভাবে তারও উপায় বলে দেওয়া হবে। তাই সৎসঙ্গে গেলে আপনার যে যে খারাপ গুণগুলো আছে, সেগুলোকে আপনাকে বারবার দেখানো হয়। সৎসঙ্গ যারা করেন, তাদের ভজন ভিতরে আপনার যে ভজন, সেটা আরো দৃঢ় হতে থাকে। যে সৎসঙ্গ করবে, তিনি কখনো পাপ আচরণ করতে আর পারবে না। কেন পারবে না? চাইলেও পারবে না। আমি সেদিনকে বলছিলাম না, যে আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনি এই জিনিসগুলো ছেড়েছেন কি করে মাতাজি, আপনি ছেড়েছেন কি করে দেবী? আমি সবসময় বলি যে আমি কখনো কোনো জিনিস প্রয়াস করে ছাড়ি না, আমি কখনো ছাড়ি না। আমার যা যা ইচ্ছেগুলো ছিল, সেগুলো তারাই পালিয়ে গেছে, আমি তাদের ছাড়িনি, তারা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, স্বতঃ চলে গেছে। কোনো কিছু ছাড়তে হয়, জোর করে আপনি ছাড়লে আপনার ভিতরে লোভ থাকবে। হ্যাঁ, এই জন্য কি হয়, জোর করে হবে না, স্বতঃ আপনি সৎসঙ্গ শুনবেন, ভজন করবেন, ওরা এমনি চলে যাবে। যে সৎসঙ্গ করবে, তিনি কখনো, তাই বলছেন, পাপ করতে পারবেন না। সৎসঙ্গ ছাড়া, পাপ আচরণ ছাড়া কোনো দিন যেতে পারে না। যদি আপনি ভাগবত চর্চা না শোনেন, ভগবানের কথা না শোনেন, তো আপনি কখনো কিন্তু এই যে খারাপ আচরণ, পাপ আচরণ, আপনি ছাড়তে পারবেন না ভগবানের চর্চা না শুনলে। সৎসঙ্গে যখন বসলেন, ভাগবত
যে সামনে যখন বসতেন, বলেন আপনাকে, আপনার ভিতরে এক বিদ্যুৎ উৎপন্ন হয়, বায়ুমণ্ডলে এক ভাগবতিক শক্তি প্রকট হয়। এই যে আমাদের চর্চা হচ্ছে, এটা বায়ুমণ্ডলের মধ্যে একটা ভাগবতিক চর্চা, আমাদের নিঃশ্বাসের মধ্যে, আমাদের বার্তালাপের মধ্যে, আমাদের প্রত্যেক রোম রোম দিয়ে এক পরমাণু, এক ভাগবতিক শক্তি প্রকট হয়। আর এই সৎসঙ্গ বায়ুমণ্ডলে যে প্রবেশ করে যায়, বিনা সাধনায় অন্তঃকরণ তার পবিত্র হয়ে যায়, বিনা সাধনায় অন্তঃকরণ তার পবিত্র হয়ে যায়। এই সৎসঙ্গের মহিমা, এই ভাগবতজির মহিমা বলছেন পুরো বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায় যে জায়গায় ভাগবতীর চর্চা হয়। তাই সৎসঙ্গকে যিনি নিন্দা করেন, ভগবানের চর্চাকে যিনি নিন্দা করেন, পরীক বলছেন যে ওই ভাগবতিক চর্চায় কেউ যদি এসে বসে যায় না, তার অর্ধেক পাপ ওইখানেই নষ্ট হয়ে যায়। কেন বলুন তো? একটা জিনিস আমি আগেও অনেকবার সৎসঙ্গে বলেছি, কোনো মরণাপন্ন ব্যক্তি যদি শুয়ে থাকে, সে খুব পাপী, আর যদি শুদ্ধ বৈষ্ণব তার আশেপাশে, হয়তো তার বাড়ির পাশে বা তার ঘরের ভিতরে এসে বসে, তার কাছে বসে নাম জপ করে, আর সে যদি প্রাণ ত্যাগ করে দেয় না, তার তার কল্যাণ হয়ে যাবে, সে কিন্তু নরক যাবে না। কেন? এই যে ভক্তের যে পরমাণু, ভক্তের যে শক্তির পাওয়ারে, যেহেতু সে তো আর নতুন কর্ম করতে পারছে না, তার পাপ সব নষ্ট হয়ে যায়। বলছেন ভক্তের একটা দৃষ্টিতে আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। কেউ মরে গেছে, তার ছাইতে যদি কোনো সন্তজনের চরণ স্পর্শ হয়ে যায়, তার অকল্যাণ হবে না। এই জন্য সৎসঙ্গী যিনারা হন, ভগবানের নাম জপক যিনারা হন, তাদের অনেক পাওয়ার হয়, যেটা সামনে আপনি দেখে বুঝতে পারবেন তিনার ভিতরে যে পাওয়ারটা আছে। সৎসঙ্গের অপার মহিমা, ভাগবতজির অপার মহিমা, এর মহিমা বলার মতো ক্ষমতা আমাদের জিহ্বায় নেই। সৎসঙ্গে মহাপুরুষদের জন্য, মানে মহাপুরুষদের প্রতি আমাদের ভিতরে এক প্রীতি বাড়ে। তাই সৎসঙ্গে গিয়ে কেবল বসে যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, সৎসঙ্গ শুনুন। সৎসঙ্গ শুনবার, শ্রবণ করার অধিকারী কারা কারা হয়? মানে এই ভাগবতজি শুনছেন, সৎসঙ্গ শুনছেন, ভগবত চর্চা শুনছেন, মানুষ নয় জীব মাত্র সৎসঙ্গ শ্রবণের অধিকারী। সবাই এই ভাগবত কথা শ্রবণ করতে পারে, কিন্তু যে কেউ হোক, পশু পাখি কুকুর বিড়াল যে কেউ হোক, তাদের কানে ভগবানের ভাগবতিক কথা যাচ্ছে মানে তার মঙ্গল হয়ে যাচ্ছে। যদি একটা পোকাও বসে শোনে, একটা পিঁপড়েও যদি এসে বসে শোনে, একটা মশাও যদি শোনে, তারও কল্যাণ হয়ে যাচ্ছে, তার কর্ম থেকে সে উপরে উঠে যাচ্ছে। ভগবানের কথা ওই পরমাণুর মধ্যে যদি প্রবেশ করে যায়, যে ধর্মের লোক হোক, ভাগবতিক চর্চায় বলছেন সে যদি যায়, বসে, শোনে, বলছেন ভগবত প্রাপ্তি তার হয়ে যাবে। সে মানুষ হোক, ইঁদুর হোক, বিড়াল হোক, কুকুর হোক, যেই হোক না কেন, যদি কেউ যে ধর্মের হোক না কেন, যদি কেউ ভাগবতের সামনে, সৎসঙ্গের সামনে এসে বসে শোনে, ওই বায়ুমণ্ডলের মধ্যে, ওই শ্বাস প্রশ্বাস, ওই বার্তালাপের ওই পরিবেশের মধ্যে যে বসবে এসে, বলছেন সে ইঁদুর হোক, বিড়াল হোক, সাপ হোক, পোকা হোক, মানুষ হোক, যে ধর্মের হোক, বলছেন তার ভগবত প্রাপ্তি হয়ে যায়। এবার একজন জিজ্ঞাসা করছেন যে, এক মহাপুরুষকে বলছেন, আপনি তো এত সৎসঙ্গ ভাগবত চর্চার মহিমা বলছেন, কিন্তু সৎসঙ্গী কিন্তু পাপ কর্ম, সৎসঙ্গ যারা শুনছেন তারা কিন্তু পাপ কর্মও করছে। কিন্তু আপনি কি ভাবছেন? যারা এত, যে আমার যে এত ইউটিউবের মাধ্যমে যিনারা, যে সমস্ত ভক্তজনরা আছেন, বা আমাদের এখানেও যিনারা আসছেন, তেনাদের দ্বারা কি পাপ কাজ হচ্ছে না? সৎসঙ্গ শুনছেন কিন্তু পাপ কাজে করে ফেলছেন।
তাই বলছেন বাবা এক সন্তকে জিজ্ঞাসা করছেন, যারা সৎসঙ্গ শুনছেন, ভাগবত চর্চা শুনছেন, তারাও তো পাপ করে ফেলছে। তখন উত্তর তখন দিলেন, এই কথা তারাই বলে যারা সৎসঙ্গে দৃঢ়তা পূর্বক যায় না, শ্রবণ করে না। পাপ আর পাপ বাসনাতে ভরা সৎসঙ্গে গেলে নিশ্চিত তার কম হয়। যত বড় পাপী হোক, সে যদি সৎসঙ্গে এসে বসে, সৎসঙ্গ শ্রবণ করে, ভাগবত কথা শ্রবণ করে, বলছেন তার পাপ কমবেই কমবে। যদি রোজ যদি এবারে নিষ্ঠা করে যদি কেউ যদি মানে ভাগবত চর্চায় গিয়ে থাকেন, তো সে নিষ্পাপ হয়ে যায়। কেউ হয়তো সেরকম ভাবনা নিয়ে যায় না, বাসনা নিয়ে যায় যে আমি এটা ভাগবত শুনলে আমার অনেক লাভ হবে বা কিছু, তারও পাপ কম হচ্ছে। আর যে নিষ্ঠা সহকারে শুনছে তার সে নিষ্পাপ হচ্ছে। কখন গেলাম না, ইচ্ছা খুশি, বলছেন এতে আপনার পাপ নষ্ট। কিন্তু তখন ধরুন কোথাও ভাগবত কথা হচ্ছে বা সৎসঙ্গ হচ্ছে, ভাগবতিক চর্চা হচ্ছে, আপনি দুদিন গেলেন, একদিন গেলেন না, একদিন আবার গেলেন, আবার দুদিন আসলেন না, বলছেন এতেও আপনার পাপ নষ্ট হবে, এতেও আপনার পাপ নষ্ট হবে। আর যদি আপনি নিষ্ঠা সহকারে এসে শোনেন যে আমার ভাগবত হচ্ছে, আমি একদিনও বন্ধ করব না, ভাগবত আমি শুনবই। অনেক জন্মের পাপের সংস্কার, তাই কিছুও যদি নষ্ট হয় তাও অনেক, আমাদের সংস্কার অনেক আছে, পাপের সংস্কার। আপনি ভাবছেন সৎসঙ্গে যাচ্ছেন, ভাগবত কথাতে যাচ্ছেন, এর কোনো লাভ হচ্ছে না, পাপ আচরণ করে যাচ্ছি, এটা ভুল ভাবছেন। প্রতিদিন নিয়মে, বলছেন প্রতিদিন আপনি যাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার কোনো লাভ হচ্ছে কি হচ্ছে না, আপনার কোন দিক থেকে লাভ হচ্ছে। আপনি সেটা যদি বোঝার ক্ষমতা থাকে, তাহলে আপনি এই প্রশ্নটা করতেন না। আপনার যে পাপ আছে, অগাধ পাপ আছে, অনন্ত জন্মের পাপ আছে, আর এই এত পাপ, এই পাপ যদি একটু একটু করে ক্ষয় হতে থাকে, আমরা আমরা ধাপে ধাপে উপরের দিকে উঠতে থাকি। তাই বলছেন যে আপনি ভাবছেন যে আমি তো ভাগবত কথা শুনছি, আমার তো কোনো লাভ হচ্ছে না, সেই একই জিনিস আমার সঙ্গে হচ্ছে। বলছেন যে আপনি সেটা বুঝতে পারছেন না। প্রতিদিন নিয়মে সৎসঙ্গ ভাগবত কথা আপনি শ্রবণ করুন, আপনার পাপ প্রতিদিন নষ্ট হতে থাকে। আর পাপ নষ্ট হলে আপনার বাসনাও নষ্ট হতে, আসক্তিও কিন্তু নষ্ট হতে। রোজ রোজ কোনোদিন যেন মিস না হয়, সৎসঙ্গ শোনো, নিজে থেকে অনুভব করতে পারবেন আপনার কতটা উন্নতি হচ্ছে, আপনি কতটা শান্ত হচ্ছেন, কতটা ধীর স্থির হচ্ছেন, কতটা নিজেকে কন্ট্রোল করতে শিখছেন, ক্রোধ কন্ট্রোল করতে শিখছেন, আসক্তি কন্ট্রোল করতে শিখছেন, কারোর প্রতি আসক্তি বেশি বাড়াতে চাইছেন না, আসক্তির ভাবনা আসতেও ভাবছেন যে না আমি ওসবে যাব না। আপনি দেখবেন নিজেই বুঝতে হবে যে আপনি কতটা এগোচ্ছেন। তাই বলছেন ভাগবত শুধু ভগবানের কৃপায় প্রাপ্ত হয়, যে কেউ প্রাপ্তি করতে পারে না। এবার আপনি কেবল শুনে নিলেন, ফিরে গিয়ে খারাপ আচরণ করে বললেন ভগবানের কৃপায় হয়ে যাবে। বলছেন এটা হচ্ছে অবহেলনা, সৎসঙ্গের অনাদর করা। কিছু সৎসঙ্গে শুনে গেলেন, কিন্তু সেটা আপনি বাড়িতে গিয়ে কোনো কিছু মানলেন না, ভাবলেন, পাপ আপনার কিন্তু নষ্ট হবেই। সৎসঙ্গ শুনলে আপনার, ভাগবত কথা শুনলে আপনার পাপ একদম 100% নষ্ট হবে। নাম জপ করলে এতো কোনো ব্যাপার নেই। যে আপনি অবহেলনা কখন বলা হচ্ছে, যে আপনি শুনলেন যে এটা ঠিক না, তাও গিয়ে করলেন, যে ঠাকুর আমার জানে, সে তিনি তা করে নিন, এটাই হয়ে গেল অবহেলনা। তাই সঞ্জনকে জিজ্ঞাসা করা হচ্ছে যে সৎসঙ্গ পাওয়ার জন্য কি কি উপায়, এই যে ভাগবত চর্চা আমরা যে শুনছি, কি কি উপায় করা উচিত, এটা আমরা কালকে শুনি। তাই এইটাই সবসময় মাথায় রাখবেন যে ভাগবত কথা, আমি এইটা বলে আমরা একটা গুরুত্বপূর্ণ ভাগবতিক চর্চায় প্রবেশ করব। এই জন্য আমি আগে এই জিনিসগুলো শোনাচ্ছি, যাতে আপনারা আরো দৃঢ়ভাবে মনকে ক্লিয়ার করে এইবারে যে আমরা গুলোতে প্রবেশ করব, সেই লীলাগুলোকে শোনার জন্য আমাদের আগে একদম স্থির হয়ে যেতে হবে। দিয়ে আমরা, ওই জন্য আমি দুদিন ধরে শুধু এই ভাগবত শ্রবণের ভাবনা, আশা, শোনা, কি লাভ, সেটা আমরা শুনি। এরপরে কাল থেকে আমরা আরেকটু শোনার পর আমরা এর পরের লীলাগুলো আমরা